বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত কালনা কলেজ বিএড ডিপার্টমেন্টের 4th সেমের একজন ছাত্রী আমি মৌসুমী দাস। কোর্স EPC3-র টপিক টিচিং উইথ এ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপমেন্ট বাই দ্য স্টুডেন্টস এই প্র্যাকটিকামটির জন্য আমি নবম শ্রেণীর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতাটি বেছে নিয়েছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। শৈশব থেকেই তিনি লেখালেখির প্রতি তার একটু ঝোঁক ছিল। তিনি অনেক ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার লেখা বিখ্যাত কয়েকটি ছোট গল্প হলো কাবুলিওয়ালা, দেনা পাওনা, ত্যাগ, আর কয়েকটি উপন্যাস হলো চোখের বালি, ঘরে বাইরে, যোগাযোগ। আর তার মৃত্যু হয় 1941 সালের 7ই আগস্ট। খেয়া কবিতাটি পড়বার আগে কবিতাটির উৎস সম্বন্ধে জেনে নেওয়া যাক। খেয়া কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা থেকে নেওয়া হয়েছে। চলো তাহলে এবার আমরা খেয়া কবিতাটি পড়ে ফেলি। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এই দেখো, এখানে খেয়া নৌকা, খেয়া নৌকা মানে হচ্ছে নদী পারাপারের জন্য ছোট নৌকা। এই খেয়া নৌকার মাধ্যমে কিন্তু এই নদীর স্রোত কথার অর্থ হচ্ছে ঢেউ। খেয়া নৌকার মাধ্যমে নদী স্রোতে মানুষ পারাপার করে। আর এই খেয়া নৌকার মাধ্যমেই কোনো মানুষ ঘরে যায়, আবার কেহ ঘর থেকে আসে, মানে এই গ্রাম থেকে ওই গ্রামে এই খেয়া নৌকার মাধ্যমেই কিন্তু মানুষ যাতায়াত করে। পরের লাইনে দেখো কি আছে, দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। মানে দুই তীরে মানে নদীর দুই পাশে, সেই নদীটার দুই পাশে রয়েছে দুইটি গ্রাম, যেখানে জানাশোনা রয়েছে অনেক মানুষ। মানে এই গ্রামের মানুষ ওই গ্রামের মানুষকে চেনে, আবার ওই গ্রামের মানুষ এই গ্রামের মানুষকে চেনে। সকাল থেকে সন্ধ্যা অবধি তারা আনাগোনা করে, মানে কি, তারা এই গ্রাম থেকে ওই গ্রামে নিজেদের দরকারে যাতায়াত করে এবং নিজেদের প্রয়োজন মেটায়। তাই দুই তীরে দুই মানুষজন কিন্তু পারাপারের মাধ্যমে নিজেদের মধ্যে জানাশোনা হয়ে গেছে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। দেখো, পৃথিবীতে দ্বন্দ্ব মানে হচ্ছে সংঘাত, ঠিক আছে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ হয়। নূতন নূতন কত গড়ে ইতিহাস মানে পৃথিবীর একদিকে কিন্তু সংঘাত, যুদ্ধ, সব কিছুর মাধ্যমে কিন্তু সর্বনাশ হচ্ছে। মানে কি, মানে হচ্ছে পৃথিবীর একদিকে হিংসা, বিদ্বেষ, রক্তপাত সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু একদিকে যেমন পতন ঘটছে, আবার অন্যদিকে নূতন নূতন করে মানে নতুন নতুন কত ইতিহাস গড়ে উঠছে, ঠিক আছে। এবার দেখো পরের লাইনে আছে, রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। মানে হচ্ছে রক্তপ্রবাহ মানে হচ্ছে রক্তপাত, তার মাঝখানে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে, মানে হচ্ছে এই রক্তপাত। একটু আগেই আমি কি বললাম, যে পৃথিবীর একধারে যেমন হিংসা, বিদ্বেষ, রক্তপাত, যুদ্ধ, কলহ সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু রক্তপাত মানে যুদ্ধ লাগলে কি হয়, কোথাও রক্ত পড়ে, তাই তো, মানুষ মানুষকে মেরে ফেলে। হিংসা বিদ্বেষের মাধ্যমেও কিন্তু মানুষ মানুষকে মেরে ফেলে। এই রক্তপাতের মাধ্যমে একদিকে যেমন কোনো জায়গায় হয়তো কোনো সাম্রাজ্যের পতন ঘটছে, সোনার মুকুট মানে কোনো জায়গায় সাম্রাজ্যের পতনকে বোঝাতে চেয়েছে, কোনো জায়গায় সোনার মুকুট টুটে যাচ্ছে মানে ভেঙে যাচ্ছে, মানে পতন ঘটছে, ঠিক আছে। আর অন্য জায়গায় কিন্তু আবার সাম্রাজ্যর উত্থান ঘটছে। এইভাবেই কিন্তু আমাদের সমাজটা চলে আসছে। কবি এই কবিতার মাধ্যমে কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন। দেখো, এই কবিতাটা পড়ার পর কিন্তু আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন করতে দিলাম। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরাই দেবে। আচ্ছা, খেয়া নৌকা বলতে কি বোঝায় এটা কিন্তু আমি বলে দিয়েছি, এটার উত্তর তোমরা দেবে। নদীর দুই তীরে কটি গ্রাম আছে, এটার উত্তরও দেবে। পৃথিবীতে নূতন নূতন কি গড়ে, এটাও দেবে। সকাল থেকে সন্ধ্যা কে আনাগোনা করে, এটার উত্তরও তোমরাই দেবে। ঠিক আছে, ধন্যবাদ।